আবাজান মায়েরা মনে কি দিন, মায়েরা বোনেরা মনে কি দিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ মনে রাখো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, হাসরের মহাময়দানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সব বান্দা সব বান্দীদের আমলনামাগুলো আল্লাহ মিজানে চাপিয়ে দেবে। সব মানুষের আমলনামা টোটাল জীবনে সে যা করেছে, যা বলেছে, জীবনটাতে যা কিছু তার দ্বারা হয়েছে, সব এই আমল, এই কাজগুলো আল্লাহ মিজান পাল্লায় চাপিয়ে দেবেন। কোন ব্যক্তির চেহারা, কোন ব্যক্তির পরিচয়, তার কি আছে, তার কি ছিল, ও সব কিছুই নয়, কথা বলবে এবং তার পজিশন আপনার নির্বাচন করে দেবে, তার টোটাল জীবনের কৃত কর্ম আল্লাহ আমল নামাগুলো সব মিজানে চাপাবেন। আপনার আমার যারা চলে গেছেন তাদের, যারা আসেন এবং যারা আসবেন সবার। আবাজান মায়েরা মনে কি দিন, মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, সব বান্দা বান্দীদের আমলনামাগুলো মহান আল্লাহ মিজানে চাপিয়ে দেবেন। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, মহান আল্লাহ জানিয়ে দিলেন, যার ভালো কাজের পাল্লা ভারী হয়ে যাবে, যার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার প্রতি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, তার দয়ার জান্নাত আল্লাহ ওই মানুষটার জন্য বরাদ্দ করবেন, যার নেকির পাল্লা, ভালো কাজের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, পাক রব্বুল আলামিন আল্লাহ তার দয়ার জান্নাতের মেহমান ওই মানুষটাকে বানিয়ে নেবেন। এই মানুষটা দুনিয়াতে যতই অবহেলিত হোক না কেন, টাকা না থাকতে পারে, জমি জায়গা না থাকতে পারে, অর্থ সম্পদ না থাকতে পারে, দুনিয়াতে কোনো সম্মান তার নাও থাকতে পারে, মহান আল্লাহ তার ভালো কাজের পাল্লা ভারী হওয়ার জন্য আল্লাহ তার চির শান্তির জায়গা, দয়ার জান্নাত ওই মানুষটার জন্য বরাদ্দ করবেন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, মহান আল্লাহ জানিয়ে দিলেন, যার ভালো কাজের পাল্লাটা হালকা হয়ে যাবে, পাপের পাল্লাটা ভারী হয়ে যাবে, ওই লোকটার দুনিয়ায় যত সম্মান থাক, দুনিয়ায় যত মর্যাদা থাক, যতই সুনাম সুখ্যাতি থাক না কেন, ফাউম্মুহু হাবিয়া, মহান আল্লাহ জানিয়ে দিলেন, হাবিয়া নামক জাহান্নাম ওই মানুষটাকে মায়ের গর্ভে সন্তানের মতো করে আবদ্ধ করে নেবে। আল্লাহ বললেন, ওমা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন ওই হাবিয়াটা কি? নারুন হামিয়া, হাবিয়াটা হলো একটি প্রজ্বলিত অগ্নিকুণ্ড। যাদের পাপের পাল্লা ভারী হবে, যাদের নেকির পাল্লা হালকা হবে, দুনিয়াতে সে যত বড়ই মহারথী হোক, যতই স্বনামধন্য ব্যক্তি হোক, জাহান্নামের কঠিন আগুনে তাকে জ্বলতে হবে। টাকা থাকলে দুনিয়ার মানুষের কাছে সম্মান পাওয়া যায়, আল্লাহর কাছেও যদি যেত তো নমরুদ, ফেরাউন, সাদ্দাদের কম টাকা ছিল না। কথা বলেন ঠিক না ভুল? সাদ্দাতকে আল্লাহ এত পরিমাণ অর্থ দিয়েছিলেন, সাদ্দাত আল্লাহর সাথে পাল্লা দিয়ে নকল জান্নাত তৈরি করেছিলেন। কথা বলেন ঠিক না ভুল? টাকার বিনিময়ে দুনিয়ার মানুষের কাছে বড় আসন পাওয়া যায়, আল্লাহর কাছেও যদি যেত তো নমরুদ, ফেরাউন, সাদ্দাত এরা জাহান্নামী হতো না। কিছু না থাকলে, ভালো পরিচয় না থাকলে, ভালো গাড়ি বাড়ি, ভালো জমি জায়গা, ভালো আসন না থাকলে দুনিয়ার মানুষের কাছে মূল্য পাওয়া যায় না। আল্লাহর কাছেও যদি একই নিয়ম হতো, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নবী মসজিদে নববীর মুয়াজ্জিন বানাতেন না। কথা বলেন ঠিক না ভুল? বেলালকে নবী মসজিদে নববীর মুয়াজ্জিন বানালেন, এটা নবীর ইচ্ছায় হয়েছে না আল্লাহর হুকুম ছিল?
কথা বলেন বাবু, আল্লাহর হুকুম ছিল, নবী কোনো কথা বলতেন না, কোনো সিদ্ধান্ত নিতেন না আল্লাহর পক্ষ থেকে কোনো ইঙ্গিত না পেলে। চলুন ভালো পরিবারে জন্ম নিলেই যদি ভালো কাজ ছাড়া, নেকির কাজ, সওয়াবের কাজ অর্জন ছাড়া যদি নাজাত পাওয়া যেত, তো লূত নবীর স্ত্রী জাহান্নামী হতো না। নবীর স্ত্রী জাহান্নামে যাবে তার কর্ম খারাপের জন্য। খারাপ অবাধ্য জাহান্নামী স্বামীর স্ত্রী হলেই যদি স্ত্রীও খারাপ হতো, স্বামী জাহান্নামী, স্ত্রীও সেই জাহান্নামী স্বামীর স্ত্রী হওয়ার জন্য আমাদের হয় কি বলেন দিন, বাপ মদ খায়, ছেলে হাবেজ সাহেব হয় না, হয় না, একটু কথা বলেন। ছেলে কিন্তু মদ খায় না, ছেলে বাপের মতো ওই হারামি কাজের সঙ্গে যুক্ত না। এরপরও আমাদের সমাজের এটা একটা অভ্যাস হয়েছে, একটা প্রচলিত যেন প্রথা হয়েছে, ওরে বাপ খারাপ যখন ছেলেও খারাপ, ওর বড় ভাই এরকম, ছোট ভাই কেরকম বাকি থাকে। কিন্তু ইসলাম এই নীতির ঘোর বিরোধী, ঘোর বিরোধী। স্বামী ফেরাউন জাহান্নামে যাবে, তার স্ত্রী আসিয়া জান্নাতে যাবে। একটু সুবহানাল্লাহ বলেন, একটু সুবহানাল্লাহ জোরে বলেন। জি বাবু, মনে রাখতে হবে, যদি খারাপ পরিবারে জন্মালেই আমরা তাকে হয়তো খারাপ চোখে দেখতে পারি, আল্লাহ যদি দেখতেন ইব্রাহিমকে আল্লাহ খলিল বানাতেন না, নবী বানাতেন না। ভালো পরিবারে জন্মালেই আমরা মনে করি ওটাই যথেষ্ট, সে ভালো কিনা বোঝার জন্য। আল্লাহ যদি ওই বিচারটাই করতেন তো নূহ নবীর ছেলে কেনান জাহান্নামে হতো না। কথা বলেন। একটা ব্যাপারে আমাদের বিশ্বাসের মজবুতি দরকার। হাসরের ময়দানে আপনাকে আমাকে তামাম দুনিয়ার মানুষকে আল্লাহ কাউকেই দেখবেন না বাড়ি কেমন, গাড়ি কেমন, জমি কেমন, কার ছেলে, কার ভাই, কোন পরিবারের, ও সব কিছুই আল্লাহর কাছে দেখার নয়। এক কথায় আল্লাহ বলেছেন আমল নামা তার ঠিকানা নির্বাচন করবে। যদি ভালো কাজের পরিমাণ বেশি হয় তো জান্নাতে যাবে, যদি অন্যায় কাজের পরিমাণ বেশি হয় তো যেই হোক সে জাহান্নামের আগুনে পড়বে। আবাজান মায়েরা মনে কি দিন, ও মায়েরা মনে নাই মনে কি দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের কল্যাণ চান বলি, তিনি আমাদের ভালো চান বলি আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও আমার বান্দা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমাদের নেকির পাল্লা ভারী হবে, ভালো কাজের পাল্লা ভারী হবে, আর গুনার পাল্লা হালকা হবে, জান্নাতের যোগ্য হবে, জান্নাতের খোরাক হবে। ও আমার বান্দা, ও আমার বান্দি, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার নবী যা আদেশ করেছেন সেগুলোকে তোমরা গ্রহণ করো, আমার নবী যা নিষেধ করেছেন সেগুলোকে তোমরা বর্জন করো, তোমাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। তথা নবীর দেওয়া আদেশ যদি কেউ মানে, নিষেধটাকে যদি কেউ ছাড়ে, অবশ্যই সে আল্লাহর দয়ার জান্নাতের হকদার হয়ে যাবে। বললেন কে মহান আল্লাহ, ও আমার বান্দা বান্দি, আমার নবী যা আদেশ করেন মেনে নাও, আমার নবী যা নিষেধ করেন ছেড়ে দাও। বললেন কাদের? আমাদের। জাহান্নাম থেকে মুক্তির জন্য, আল্লাহর দয়ার জান্নাতের হকদার হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে এক ঘোষণা দিয়ে দিলেন। কিন্তু প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আফসোস করে এই জামানার ব্যাপারে, তার উম্মতের ব্যাপারে একটা ভবিষ্যৎবাণী করলেন। নবী আমার জানিয়ে দিলেন খুব শিগগিরই আমার উম্মতের নিকট এমন একটা সময়, এমন একটা জামানা চলে আসবে, আমার উম্মতের নিকট এমন একটা সময় চলে আসবে, নবী আমার জানিয়ে দিলেন ওরা সম্পূর্ণ উল্টো কাজ করবে, যা করার দরকার করবে না, যা নিষেধ যেগুলো বাদ দেওয়ার দরকার দেবে না। আমি সেই হাদিসটাই পড়েছি।
ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসান। নবী পাঁচটা করে দৃষ্টান্ত দিয়েছেন এই হাদিসের ভিতরে। ওরা পাঁচটা বিষয়কে ভালোবাসবে অথচ সেইগুলোই আল্লাহ ছাড়তে বলেছিলেন। ওরা পাঁচটা বিষয়কে ছেড়ে দেবে, ভুলে যাবে, অথচ ওইগুলোই আল্লাহ ধরতে বলেছিলেন ওরা যাতে জান্নাতে যায়। কিন্তু ওরা করবে সম্পূর্ণ উল্টো, যেগুলো ছাড়ার দরকার ওইগুলোই ধরবে, আর যেগুলো ধরে রাখার দরকার ওইগুলোই ছাড়বে। নবী বলেছেন ১৫০০ বছর আগে এই জামানার জন্য এক এক করে শুনলে আপনি বুঝতে পারবেন যে নবী এই জামানার জন্য এই কথাগুলো বলেছিলেন। তবে একটা বাস্তব চিত্র কি জানেন, আমরা এই হাদিসের একটা অংশ, ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক, নবী বলেছেন আমার উম্মতেরা তারা সৃষ্টির প্রাধান্য দেবে, স্রষ্টাকে ভুলে যাবে। একটু বলেন এটা সেই জামানা কিনা? একটু কথা বলেন না বাবু। তারা সৃষ্টির কথার মূল্য দেবে, তারা সৃষ্টির কথার দাম দেবে, তথা এক কথায় সৃষ্টিকে ভালোবেসে সৃষ্টি যাতে খুশি হবে ওরা তাতে খুশি করবে। ওয়ায়ানসাউনাল খালিক, কিন্তু যিনি মূল মালিক, যিনি আল্লাহ, তাকে ওরা ভুলে যাবে, সৃষ্টিকে মানবে আর স্রষ্টাকে দূরে সরিয়ে দেবে। এটা কি সেই জামানা নয়? এটা ওদের পাপের পাল্লা ভারী এবং নেকির পাল্লা হালকা হওয়ার একটা কারণ হবে। যেটা করার দরকার সেটা না করে উল্টোটা করার জন্য নবী বলেছেন তারা সৃষ্টিকে ভালোবাসবে, স্রষ্টাকে ভুলবে। আসলে আমাদের জন্য নির্দেশ ছিল এটাই, সৃষ্টিকে ভালোবেসে স্রষ্টাকে ভুলে যেও না। কথা বলেন ঠিক না ভুল? বাবু ভুল বোঝেন না। ডাক্তার বাড়ি গিয়েছি, ডাক্তার আমার সব দেখে শুনে বুঝে আমার পরীক্ষার রিপোর্ট গুলো সব দেখে বললেন আপনার না সুগার হয়েছে, তো আপনি যেন মিষ্টিটা খাবেন না, আপনি যেন গরুর গোশতটা খাবেন না, আপনি যেন আলু খাবেন না, আপনি যেন মাটির তলার এই জিনিসগুলো খাবেন না, এই খাবারগুলো খাবেন না, এইগুলো খাবেন। ডাক্তার একটা পরামর্শ দেয় না? একটু কথা বলেন না বাবু। দেয় তো, একটু বলবেন। আমি রোগী হিসাবে ডাক্তার আমাকে যে পরামর্শগুলো দেন, যেগুলো খেতে বলেন আর যেগুলো নিষেধ করেন, চেষ্টা করি কিনা ডাক্তারের পরামর্শ মতো চলার? চেষ্টা করি না। কেন? কারণ হলো ডাক্তারের যুক্তি শুনলে ভালো হবে। ডাক্তার যে ডিগ্রিধারী হন, সৃষ্টি কিনা? সৃষ্টি আমাকে যুক্তি দিল এইগুলো করবে, এইগুলো করবে না। আমরা ডাক্তারের পরামর্শগুলো মেনে নিয়েছি শুধুমাত্র তাড়াতাড়ি যেন মরতে না হয়, তাড়াতাড়ি যেন আমার ওই রোগটা মৃত্যুর কারণ না হয়, তার জন্য ডাক্তারের পরামর্শগুলো মানতে গিয়ে অনেক টাকা আছে, এরপরেও সিদ্ধ তরকারি খায়, অনেক টাকা রয়েছে, এরপরেও হাড়িতে গোশত রয়েছে, এরপরেও শুধু ভাত খায়। কেন? ডাক্তার বলেছে ওগুলো খাওয়া যাবে না, খেলে তোমার খারাপ হবে। ডাক্তার বলেছে এইগুলো খাও, ভালো না লাগলেও খাও, তোমার ভালো হবে। বাবু বলবেন সৃষ্টি তথা ডাক্তার আমাকে পরামর্শ দিল এটা খাবে না, ওটা খাও, তোমার ভালো হবে, ওটা মেনে নিলাম। স্রষ্টা আমাদেরকে পরামর্শ দিলেন যে আমার নবী যা আদেশ করেছেন ওটা মানো, যা নিষেধ করেছেন ছাড়ো, জাহান্নাম থেকে বাঁচবে। কোনটার বেশি গুরুত্ব দেই? সৃষ্টির বেশি গুরুত্ব দেই না? সৃষ্টি যেটা বলে সেটা গুরুত্ব বেশি পায় না আমাদের কাছে। আবাজান মায়েরা মনে কি দিন, ও মায়েরা বোনেরা মনে কি দিন, আমি মূল হাদিসের ব্যাখ্যায় যাওয়ার আগে এই অংশটা বললাম, যখন এই অংশটা বোঝানোর জন্য বলি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার নবী যা আদেশ করেন তা মেনে নাও, যা নিষেধ করেন ছাড়ো। আর নবী বললেন ওরা উল্টো করবে, আল্লাহ যা করতে বলেছে তা করবে না, যা নিষেধ করেছে তা বাদ দেবে না। নবী উদাহরণ দিতে গিয়ে বললেন ওরা সৃষ্টির কথা মানবে
ওরা সৃষ্টিকে ভালোবাসবে আর স্রষ্টাকে ভুলে যাবে। বাস্তব নমুনা আমরা এই দুনিয়ার প্রত্যেকটা জায়গায় আমরা দেখতে পাই। বাবা ডাক্তার যা বলে রোগী তাই শোনে, অথচ সৃষ্টিকর্তা যা বলে জাহান্নাম থেকে বাঁচার জন্য ও রোগী তা উপেক্ষা করে। ও আমার আব্বাজান মায়েরা, নিশ্চিত মনে কি দিন একটা সময় চলে গেছে, একটা সময় চলে গেছে ব্যাপক ভয় ও ত্রাসের ভিতর দিয়ে যখন চীনে করোনার উৎপত্তি হলো, ওই করোনা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লো। ছড়িয়ে পড়তে পড়তে আসলো কোথায় না আমাদের দেশে, আমাদের রাজ্যে। তখন 50 জন রোগী করোনায় আক্রান্ত হয়নি। তার আগে সরকার পক্ষের কঠোর নির্দেশ, রাজ্যবাসীর প্রতি দেশের সরকারের কঠোর নির্দেশ, দেশের নাগরিকদের প্রতি যদি করোনা থেকে বাঁচতে হয় তার মহা ঔষধ হলো লকডাউন। যদি করোনা থেকে বাঁচতে হয় অবশ্যই প্রত্যেকটা নাগরিককে মাস্ক পরতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে। ও আমার আব্বাজান মায়েরা, কে হিন্দু, কে খ্রিস্টান, কে শিখ, কে জৈন, কে বৌদ্ধ, চৈতন্য, ইহুদি আর কে মুসলমান, একটু দয়া করে বলুন, করোনার ভয়ে সরকার যখন যা নির্দেশ দিয়েছে, ডাক্তার যখন যা নির্দেশ দিয়েছে, মেনেছি না মানিনি? একটু কথা বলেন বাবু। মেনেছি, মসজিদ ছেড়েছি, জুম্মা ছেড়েছি, তারাবি ছেড়েছি, ঈদের নামাজ ছেড়েছি, আত্মীয়র বাড়ি যাওয়া আসা বন্ধ করেছি, মোসাবা ছেড়েছি, কোলাকুলি ছেড়েছি, মাদ্রাসা ছেড়েছি, মিলাদ মাহফিল ছেড়েছি, মাস্ক পরেছি, স্যানিটাইজার ব্যবহার করেছি। কিসের ভয়ে? করোনার ভয়। করোনা যদি হয় বা করোনা যদি আক্রান্ত হই মৃত্যু হতে পারে। অথচ সমীক্ষার রিপোর্ট 100-র ভিতরে 85+ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছে। কথা বলেন ঠিক না ভুল? এরপরেও এখন যদিও খুব একটা ভয়টা লাগে না, এখন খুব ভয় অনেক কেটে গেছে না, এখন খুব একটা ভয় লাগে। আমার সরকার বলুক আর কোন চিকিৎসা বিজ্ঞানী বলুক, কোন ডাক্তার বলুক, কোন গবেষক বলুক, মাস্ক পরো, স্যানিটাইজার ব্যবহার করো, লকডাউন মানো, করোনা থেকে বাঁচবে, এই নির্দেশ যারা দিচ্ছে তারা সৃষ্টি কিনা? তারা সবাই সৃষ্টি না? তারা তো সবাই সৃষ্টি। আমরা যারা মেনে চলছি আমরাও সৃষ্টি। তো সৃষ্টির পরামর্শ মেনে নিলাম করোনা থেকে বাঁচার জন্য, মরণ যাতে না হয়, ওই কারণে মরণ যেন না হয়। স্রষ্টা আমাদেরকে বলেছেন জাহান্নাম থেকে বাঁচতে হলে মদ খাওয়াটা ছাড়তে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হলে সুদটা বাদ দিতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হলে লটারি কাটা বাদ দিতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হলে নামাজ নামিও মাস্কটা বলে পড়তে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হলে রোজা নামিও এই স্যানিটাইজারটা নিতে হবে। মালিক বলেছেন না? বলেন, একটু কথা বলেন। সৃষ্টি বলল এইগুলো করতে হবে, না হলে বলো করোনা ধরবে, ওটা মেনে নিলাম মাথা পেতে। স্রষ্টা বললেন এইগুলো করো, এইগুলো করো না, তাহলে জাহান্নাম থেকে বাঁচবে। স্রষ্টার কথাগুলো বেশিরভাগ বুড়ো আঙুল দেখালাম। কথা বলেন ঠিক না ভুল? নবী বলেছেন ওরা উল্টো কাজ করেছে। চলুন আবার মায়েরা মনে কি দিন, ও মায়েরা বোনেরা মনে কি দিন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন আমার উম্মত উম্মতিরা, বেশিরভাগ উম্মত উম্মতি তারা আল্লাহর নির্দেশের উল্টো জীবন যাপন করবে, যা করার দরকার করবে না, যা বাদ দেওয়ার দরকার দেবে না। এর কারণে আমলনামা ওজন করার সময় ওদের গুনার পাল্লা ভারী হবে, ওদের নেকির পাল্লা হালকা হবে, ওরা জাহান্নামের খোরাক হয়ে যাবে। নবী আমার দৃষ্টান্ত দিলেন, নবী আমার উদাহরণ দিলেন। ও আমার উম্মত উম্মতিনা মনে রাখো, আমি নবী বলছি ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। নবী আমার জানিয়ে দিলেন এক নম্বরে দুনিয়ার মানুষেরা মনে রাখো আমার উম্মতদেরকে দেখতে পাবে তারা দুনিয়াকে ভালোবাসবে আর পরকালটাকে ভুলে যাবে। এটা ওদের জাহান্নামে যাওয়ার একটা কারণ। আমার
নয়, এ কথা আমার নয়, এ কথা স্বয়ং নবী বলেছেন। দুনিয়াকে ভালোবেসে পরকালকে ওরা ভুলে যাবে। ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। ও আমার আব্বাজান মায়েরা, একটু দয়া করে বলুন, নবী আমার যে জামানার ব্যাপারে এ ভবিষ্যৎবাণী করেছিলেন, যে জামানার মানুষের জন্য প্রিয় নবী এ বার্তা দিলেন, আমরা কি সেই জামানার মানুষ নই? একটু কথা বলেন না বাবু, এটা সেই জামানা না? দুনিয়াকে ভালোবাসবে আর পরকালটাকে ভুলে যাবে। চলুন দুনিয়া। এ মজলিসে যত মানুষ রয়েছে, আল্লাহর একজন বান্দা, কেউ বলতে পারবেন নাকি যে বয়সে রহন এ দুনিয়ায় কদিন থাকবেন? কারো গ্যারান্টি আছে দেওয়ার? ক্ষমতা নেই বাপ। বরং যাকেই জিজ্ঞাসা করা হোক তার ঈমানি জবাব এটাই হবে, ও বড় কথা, ও গ্যারান্টি দেওয়ার ক্ষমতা নেই। ও বাপের আগে ছেলেও যেতে পারে, বড় ভাইয়ের আগে ছোট ভাইও যেতে পারে, দাদার আগে পোতাও যেতে পারে, নানার আগে নাতিও যেতে পারে। কথা বলেন ঠিক না ভুল? কেউ যদি জিজ্ঞাসা করে এই দুনিয়ায় থাকবেন কতদিন, সবাই বলবো যখন তখন যেতে পারি। চলুন, অমনোযোগী হলে কিন্তু হবে না। যখন তখন যেতে পারি এ বিশ্বাস থাকার পরেও এই দুনিয়াতে ভালোভাবে আরামের সাথে শোয়া, আরাম বিশ্রামের জন্য একটা ভালো ঘর করেছি। কথা বলেন না? যখন তখন চলে যেতে পারে যে দুনিয়া থেকে, সেই দুনিয়ায় বিচরণের জন্য, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য একটা ভালো যানবাহন সাধ্যমতো পারকতার ভিতরে কিনেছি না? যখন তখন চলে যেতে পারি যে দুনিয়া থেকে, সেই দুনিয়ার আরাম আয়েশ বিলাসিতার জন্য এবং নিজের প্রয়োজন মেটানোর জন্য প্রত্যেকেই কোনো না কোনো কর্মে যুক্ত আছি না? আসি তো? আসি। একটু দয়া করে বলবেন, যে কোনো মুহূর্তে যে জায়গা ছাড়তে পারি এ বিশ্বাস আসে, সেই জায়গায় আমি ভালোভাবে জীবন যাপন করব। এজন্য যদি আমার একটা ভালো ঘর করতে হয়, এর জন্য যদি আমার একটা ভালো যানবাহনের দরকার হয়, এর জন্য যদি আমার একটা ভালো আয় রোজগারের মাধ্যমের দরকার হয়, নবী বলেছেন ওরা পরকালটাকে ভুলে যাবে। আচ্ছা, পরকালের সময়টা কত বছর? কোনদিন বলেছেন কেউ? কোন হুজুর বলেছেন যে পরকালের সময়টা এত বছর? পরকালের সময়টা এত যুগ নেই তো কোথাও, তো বলবেন কি করে? আবাজান বাইরা মনে কি দিন আব্দুল হক মুহাদ্দিস দেহনবী রাহমাতুল্লাহ আলাইহি, আপনার আমার মতো মানুষ নন। আব্দুল হক মুহাদ্দিস দেহনবী বিশ্ববিখ্যাত একজন ব্যক্তি, বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, সর্বোপরি বিশ্ববিখ্যাত একজন দার্শনিক, একজন পণ্ডিত। আব্দুল হক মুহাদ্দিস দেহনবী কোরআন হাদিস গবেষণা করে, কোরআন হাদিস রিসার্চ করে তিনি পরকালের সময়ের একটা ধারণা দিয়েছেন। ধারণাটা কি? ধারণাটা এটাই, হুজুর বললেন তামাম দুনিয়ার জমিনটা যদি সরিষা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, তামাম দুনিয়ার জমিনটা যদি সরিষা দিয়ে ভর্তি করে দেওয়া হয়, আর একই আকারের, একই আয়তনে আর একটা খালি দুনিয়া আর একদিকে রেখে দেওয়া হবে, তথা দুনিয়ার মাপে ধরে নেন দুনিয়ার একটা পাত্র, আর একই আয়তনে আর একটা খালি দুনিয়া আর একদিকে রেখে দেওয়া হবে। হুজুর বললেন তামাম দুনিয়াটা সরিষায় ভর্তি করে এই দুনিয়ার সরিষা বয়ে খালি দুনিয়ায় নিয়ে যেতে হবে, তথা যে দুনিয়া খালি, দুনিয়া ভর্তি সরিষা, এখান থেকে বয়ে খালি দুনিয়ায় নিয়ে যেতে হবে। খালিটা ভর্তি হয়ে যাবে আর ভর্তিরা খালি হয়ে যাবে। আর এ কাজ করার জন্য দায়িত্ব পালন করবে একটা পাখি, আর ওই পাখি সরিষা নিয়ে যাওয়ার তার নিয়ম হলো আজ একটা সরিষা নিয়ে যাবে আর 1000 বছর পরে আর একটা নিয়ে যাবে, আজ একটা নিয়ে যাবে 1000 বছর পরে আর একটা নিয়ে যাবে। আব্দুল হক মুহাদ্দিস দেহনবী বললেন একটা করে সরিষা 1000 বছর পরে নিয়ে গেলে একটা করে নিয়ে যাবে, মানে কমতে থাকবে। কথা ঠিক না ভুল?
একটা তুললো মানে কুমলো তো একটা, তার মানে একদিন না একদিন তো শেষ হবে। হাজার হাজার বছর, লাখ বছর, কোটি 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 বছর পরে হলো একদিন না একদিন তো ফুরাবে। অবাক হবেন বাবু, এটা একেবারে যে কোনো সাধারণ মানুষের কথা নন, অবশ্যই একজন নির্ভরযোগ্য ব্যক্তি, কোরআন হাদিসের ব্যাপারে যিনি অগাধ পাণ্ডিত্য রাখেন, তিনি পারলৌকিক জীবনের ওই সময়ের একটা উদাহরণ দিয়েছেন যে পরকালের সময়টা কতটা। বলেছেন যে এই সরিষা ওই পাখি একা বয়ে খালি দুনিয়ায় নিয়ে যেয়ে এ দুনিয়া একদিন খালি করে ফেলবে। যা সময় লাগবে তার থেকেও পরকালের সময়টা অনেক বেশি। আর কত বোঝা যাচ্ছে? তাহলে পরকালের সময়টা কতটা? দুনিয়ার সময় এই আমরাই বলি যখন তখন চলে যাবে। কোন ফির দুনিয়া কান নাকা গড়ি। নবী বলেছেন দুনিয়াটা তোমাদের জন্য মুসাফির খানা, এই আসো এই থাকবে না। আবাজান ভাইরা মনে কি দিন, ও মায়েরা বোনেরা মনে কি দিন, নবী আমার জানিয়ে দিলেন ওই পরকালের কথাটা ওরা ভুলে যাবে। আর পরকালের কথা ভুলে যাবে মানে তার পাথেও জোগাড় করার প্রশ্নই তো আসে না। পাথেও জোগাড় করবে না, আদৌ তো সেই জায়গার কথা মনেই তো থাকবে না। সুতরাং তার পাথেও জোগাড় করবে, তার প্রস্তুতি নেবে। এটা কি করে হতে পারে? ও আমার আব্বাজান মায়েরা, আমি যদি মনে করি আমি এক সপ্তাহের জন্য কোথাও যাব, তো সেই জায়গায় যেতে গেলে আমার যা লাগে গুছিয়ে নেওয়ার প্রয়োজন তখন মনে হবে। কথা বলেন ঠিক না ভুল? যাব কোথায় যখন বিশ্বাস রাখবো তখনই গোছাবো। তো পরকালটাকে ভুলেই যদি যাই তো সেখানকার আমি প্রস্তুতি নিতে, সেখানকার জোগাড় গুছিয়ে নিতে আমার মন আগ্রহী হবে, এটা তো অসম্ভব। কথা বলেন ঠিক না ভুল? এক সপ্তাহের জন্য কোথাও যাব, এক সপ্তাহ আগের থেকে গোছাই। 15 দিনের জন্য কোথাও যাব, 15 দিন আগের থেকে গোছাই। হজ যাত্রী যারা, হজ করতে যান যারা, হাজী সাহেব যারা, বাবু 40, 42, 45 দিন থাকেন মক্কা মদিনায়, অথচ খোঁজ নেবেন 1 বছর আগের থেকে গোছান। কথা বলেন ঠিক না ভুল? এক সপ্তাহের জন্য কোথাও যেতে গেলে যদি 1 সপ্তাহ আগের থেকে গোছাতে হয়, 15 দিনের জন্য কোথাও যেতে গেলে 15 দিন আগের থেকে যদি গোছাতে হয়, 45 দিনের জন্য কোথাও যেতে গেলে যদি 1 বছর আগের থেকে গোছাতে হয়, অনন্তকালের পরকালের পথের যাত্রী আমিও, তো সেই জায়গায় আমার যেন কোনো অসুবিধা না হয়, কোনো সমস্যায় যাতে না পড়তে হয়, তার জন্য প্রত্যেকেরই গোছানোর দরকার আছে না নেই? নিজের প্রয়োজনে নিজে গোছাতে বাধ্য। কথা বলেন ঠিক না ভুল? আমরা তো খানিকটা লোক দেখানো ধর্ম করি, বেশিরভাগ হয় অনেক সময় লোক দেখানো ধর্ম, অথচ ধর্ম পালন করবে প্রত্যেকে নিজে নিজের প্রয়োজনে, নিজের দরকার। চলুন, নবী বলেছেন তারা দুনিয়াকে ভালোবাসবে আর পরকালটাকে ভুলে যাবে। এই উল্টো কাজ করার জন্য এটাই ওদের বিপদে পড়ার কারণ হবে। এটা দিবালোকের মতো স্পষ্ট। নবী যে জামানার জন্য এ কথা বলেছিলেন আমরা সেই জামানারই মানুষ। সুতরাং যদি মনে করি মিজান পাল্লায় আমাদের নেকির দিকটা ভারী হোক, গোনার দিকটা হালকা হোক, তাহলে উল্টো স্রোতে অন্যরা গা ভাসালেও আমাদের গা ভাসালে হবে না। ক্ষণস্থায়ী দুনিয়াটাকে ভালোবেসে চিরস্থায়ী পরকালটাকে ভুললে হবে না। বরং ওই জগতের পথের যাত্রী আমি, এটা মনে রেখে তার জোগাড়, তার পাথেও এ দুনিয়া থেকে জোগাড় করে নিয়ে যেতে হবে। আবাজান মায়েরা মনে কি দিন, ও মায়েরা বোনেরা মনে কি দিন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন দ্বিতীয় নম্বরে ওই হাদিসের অংশ, ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবাতা। নবী আমার জানিয়ে দিলেন ও আমার উম্মত উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর
রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা দেখতে পাবে ওই জামানায় ওই সময় আমার উম্মতি যারা ওরা পাপ করবে আনন্দ করে, পাপ করবে আনন্দ করে, ইউহিব্বুনা যুনুবা। এটা আমার কথা না, নবীর কথা। নবী বলেছেন ওরা পাপ করতে ভালোবাসবে, ওরা গুনাহ করতে ভালোবাসবে। ওয়ায়ানসাউনা তাওবাতা, তওবা করার কথা ভুলে যাবে। এটা উল্টো তো, যেটা হওয়ার দরকার এটা তো তার উল্টো। নবী যেটা ভবিষ্যৎবাণী করেছেন ওরা করবে এরকম, তথা ওরা পাপ করবে ভালোবেসে, আর পাপ থেকে মাপ চাওয়ার কথাটা ওরা ভুলে যাবে বা তওবার কথা ভুলে যাবে। আসলে হওয়ার দরকার ছিল পাপ না করা এবং তওবার কথাটা ভুলে না যাওয়া। কথা বলেন ঠিক না ভুল? নবী আফসোস করেছেন ওরা উল্টো কাজটা করবে এবং ওটাই ওদের বিপদে পড়ার, জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। বাবু একটু মনে করি একটা মুহূর্তের জন্য, ইবলিস কিন্তু আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে আপনার বান্দা বান্দিরা ওরা কি করে সঠিক কাজ করে, ভালো কাজ করে আমি দেখে নেব। বলেছে না বলেন? একটু কথা বলেন না। ইবলিস বলেছে যে আদমের জন্য, যে মানুষের জন্য আমি জাহান্নাম থেকে বঞ্চিত, জান্নাত থেকে বঞ্চিত হয়েছি, জাহান্নামে যাওয়ার খোরাক ওই মানুষ কি করে জান্নাতে যায় আমি দেখে নেব। ইবলিসের যে আল্লাহর কাছে দাবি করলো, আল্লাহ আমাকে মৃত্যুর, আমাকে কিয়ামত পর্যন্ত আয়ু দিতে হবে। ইবলিস বলল যা। আল্লাহ বললেন যা ইবলিস, তোর দাবি মেনে নিলাম, তথা মৃত্যুর আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তোর আয়ু দিলাম। আল্লাহ আদমের সমপরিমাণ সন্তান দিতে হবে, যা দিলাম। আল্লাহ আদম সন্তানের শিরা উপশিরায় প্রবেশ করে যেন ধোঁকা দিতে পারি সে ক্ষমতা দিতে হবে। বলেন যা দিলাম। আল্লাহ কিন্তু সব জানেন, ইবলিস যেগুলো চেয়ে নিয়েছে এগুলো সব আমার বান্দা বান্দীদেরকে উল্টো পথে চালানোরই একটা মাস্টার প্ল্যান তৈরি করেছে। কথা বলেন ঠিক না ভুল? ইবলিস আমার কাছ থেকে যা চেয়ে নিয়েছে আমার বান্দা বান্দীদেরকে ভুল পথে চালিয়ে ওদেরকে পাপের সাগরে হাবুডুবু খাওয়াবে। তাই আমি যা করতে বলেছি ও সেগুলো করতে দেবে না, আমি যেগুলো নিষেধ করেছি সেইগুলো করতে ও উৎসাহ যোগাবে। তাই আমার কাছ থেকে দাবিগুলো করে নিল। আল্লাহ মালিক, তিনি সব জানেন, তাই ইবলিসকে জানিয়েও দিলেন, এই ইবলিস, এই ইবলিস এটা শুনে রাখ, তোর প্ররোচনায় পড়ে, তোর ধোঁকায় পড়ে আমার বান্দা বান্দিরা ওরা ভুল পথে চলবে তো, যা নিষেধ করেছি তাই করবে তো, যা আদেশ করেছি তা করবে না বরং বাদ দেবে, এই তো। মনে রাখ, ওরা যখনই আমার কাছে ভুল স্বীকার করবে, আল্লাহ ভুল করে ফেলেছি যেই বলবে আর সেই মাফ করে দেবো। সুবহানাল্লাহ বলেন, একটু খুশি হয়ে বলেন না। তোর ধোঁকায় পড়ে আমার বান্দা বান্দিরা পাপ করবে আর ওরা যেই আমার কাছে মাফ চাইবে আর মাফ করে দেবো। ইবলিসের রাগ হবে না? হবে না? হবে। ইবলিস বলল আল্লাহ আমার আর একটা দাবি আছে। কি দাবি? ওরা যখন আপনার কাছে মাপ চাইবে ওদের মাপ করলে হবে না, এটা আমার দাবি। ওরা যখন মাপ চাইবে তখন আপনার মাপ করলে হবে না। আল্লাহ বললেন তোর এই দাবি কখনোই আমি রাখবো না। ওরা যখনই মাপ চাইবে, ক্ষমা চাইবে, আমি মাপ করব, ক্ষমা করব। একটু সুবহানাল্লাহ বলেন। ইবলিস দেখলো তাই তো যে আমার খাটাখাটনিতে সব বেকার, এত কষ্ট করে ওদের সব আমার মুরিদ বানাবো, আর যেই আল্লাহর কাছে ক্ষমা চাইবে আর সেই ক্ষমা পেয়ে যাবে। আল্লাহ যখন আমার এ দাবি রাখলেন না, তথা মাফই যখন ওদের করবেন, ওদের পিছনে আমার একটু ওভার ডিউটি করতে হবে। পাপ ওরা করার পরে মাপ যেন না চায়, ক্ষমা যেন না চায়, ওদেরকে একটু আমার বোঝানোর দরকার। এর জন্য ওদের পিছনে আমার সময় দিতে হবে। তুই নামাজ পড়িস না তাই কি বলবে আমার মন ঠিক আছে?
কথা বোঝা যাচ্ছে না বাবু? তুই না একটু মাঝে মধ্যে গান শুনিস তাই কি তোর মন কেমন ভালো জানিস? খবরদার যেন জীবনে দোষ স্বীকার করবি না, খবরদার তার জীবনে ভুল স্বীকার করবি না, কারণ ও তো জানে বান্দা ভুল স্বীকার করলে আমার লস। কথা ঠিক না? যত ভুল স্বীকার করবে আল্লাহ তো ক্ষমা করে দেবে। ক্ষমা করা মানে ইবলিসের যন্ত্রণা বাড়বে, ইবলিসের জ্বালা বাড়বে। ইবলিস ওই দিন জোরালো জেদ ধরলো, শুধু ওদের দ্বারাই পাপ করাবো তাই না, বরং পাপ করে যেন পাপ স্বীকার না করে, অন্যায় যেন স্বীকার না করে, সে ব্যাপারে ওদের পিছনে আমার একটু ওভার ডিউটি করতে হবে। তবে একটু দয়া করে বাস্তব সত্যটা স্বীকার করবেন, ইবলিসের মেহনতে কাজ হয়েছে না হয়নি? আমার কথা বুঝতে পারছেন না? আমি বোঝাতে পারছি না কি জানি। ইবলিসের চেষ্টা, ইবলিসের যে পরিকল্পনা বাস্তবায়ন হয়েছে না হয়নি? হয়েছে। যদি বলেন কেন বাবু, দেখবেন আমরা হাজারো পাপ করেও পাপ করেছি বলে আমাদের জন্য মনে হয় না। কথা বলেন ঠিক না ভুল? আল্লাহর কত ওলি, আল্লাহর কত প্রিয় মাহবুব বান্দাদেরকে দেখেছি, সামান্য যদি একটা অপরাধ করেছেন তো চোখের পানি ফোটাতো না। আমাদেরই আদি পিতা আল্লাহর একটা হুকুম অমান্য করে 350 বছর কেঁদেছেন। আমরা তার সন্তান, দৈনিক কত পাপ করি, অথচ আমাদের মন একটু বলে না ইস ভুল করে ফেললাম, কবে মরবো তার ঠিক নেই। আল্লাহ যখন ক্ষমা চাইলে ক্ষমা করবেন বলেছেন, তাই একটু ক্ষমা চেয়ে নেই, একটু তওবা করে নেই। আমাদের মনে পড়ে না বলুন, বরং আরো খুব বুক ফুলিয়ে সাহসিকতার সঙ্গে যেন চলি এবং এটাই যেন ভাবি আমি ঠিক আছি, আমি ঠিক আছি। যখনই আমার ইফতার নেবে না তখন তুমুল যুদ্ধ শুরু হয়ে যাবে মসজিদের ভিতরে। আমার দোষটা কি, আমার অপরাধটা কি? জুম্মার নামাজ না পড়েও দোষ পাচ্ছে না, খুঁজে পাওয়া যাবে না? একটু কথা বলেন না। জুম্মার নামাজ পড়ে না, আবার সেই লোকটা জিজ্ঞাসা করছে আমার ইফতার যে নেওয়া হবে না, আমার দোষটা কি? মানে ইবলিস বুঝিয়ে রেখেছে জীবনে যেন ভুল স্বীকার করবে না। তুই ভুল স্বীকার করলে আমার লস হবে, তুই ভুল স্বীকার করলে আমার ঘাটতি হবে, আমার খাটাখাটনি সব বেকার হবে। নবী ওই ভবিষ্যৎবাণীটাই করেছেন, ওরা পাপ করেই যাবে কিন্তু ভুল স্বীকার করার কথা, ক্ষমা চাওয়ার কথা, তওবা করার কথা ওরা ভুলে যাবে, তথা ইবলিসের কথা মেনেই চলবে। এটাই ওদের জাহান্নামে যাওয়ার কারণ হবে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? বাবু আমি যখন আমার পাপটাকে পাপ বলে স্বীকার করব, তখনই তো আমার ক্ষমা চাওয়ার মন তৈরি হবে। আর যদি বলি ঠিক আছে, না না ঠিকই আছে, তাহলে কি আর ক্ষমা চাওয়ার মানসিকতা আসবে? আমি নিজেকে পাপী বলে স্বীকার করব, তবেই তো আমার ক্ষমা চাইতে হবে মানসিকতা আসবে। আর যদি বলি নামাজ না পড়েও ঠিক আছে, সুদ খেয়েও ঠিক আছে, লটারি কেটেও ঠিক আছে, পরের হক নষ্ট করেও ঠিক আছে, ঠিক যখন আসে তার ক্ষমা চাওয়ার কথা মনে আসে। আবাজান মায়েরা মনে কি দিন, ও মায়েরা বোনেরা মনে কি দিন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। এখানে যত মানুষ বসে রয়েছেন চোখ মুখ দেখলে বোঝা যায় বাবা বসতে পারেন অল্প সংখ্যক মানুষ, কিন্তু বহু শিক্ষিত মানুষ রয়েছেন। আমি তাদের জন্য উপযুক্ত বক্তা নই। এরপরেও আপনারা যখন দাওয়াত করেছেন, আমি আমার ডিউটি পালন করার চেষ্টা করছি। ভুল হলে আমাকে মাফ করবেন, ভুল হলে আমাকে বলে দেবেন। ও বাবাজিরা ভাইরা, কেউ যখন বলল আমরা যদি ক্ষমতায় আসি 2 কোটি মুসলমান তাড়িয়ে দেব, মনে পড়ছে নিশ্চয়ই আপনাদের 2 কোটি মুসলমান তাড়াবো বলেছে যারা, তারাই কিন্তু এটাও বলে দিয়েছেন সবাই নন, সবাইকে নয়, যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে এসেছেন ওদের তাড়াবো, স্থানীয়দের কোনো ভয় নেই। বলেছে না বলিনি? বলেছে তো। একটু ছোট্ট একটা পর্যালোচনা, অমনোযোগী হবেন না। তাহলে এনআরসি যদি হয় হলো বাংলাদেশ থেকে যারা এসেছেন, পাকিস্তান থেকে যারা এসেছেন, আফগানিস্তান থেকে যারা এসেছেন ওদের, আমরা যারা স্থানীয় আমাদের ভয় আছে?
না তো। আচ্ছা, যারা অঞ্চলে বিডি অফিসে, বিএলআর অফিসে, রেস্টি অফিসে, ডিএম অফিসে, এসডি অফিসে যারা লাইন দিয়েছেন কাগজপত্র ভুল ত্রুটি যা ছিল সংশোধন করতে, যা আদৌ নেই তা জোগাড় করতে, সব কি বিদেশি লোক? একটু কথা বলেন কেন 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 দুরকম হয়ে যাচ্ছে কথা? দেশের লোকের কোনো ভয় নেই তো, এনআরসি প্রত্যেকদিন হোক, আমাদের কোনো ভয় নেই। ভয় সব ওদের। আর বিদেশ থেকে আসা 2 কোটি লোক যদি হয় তা হয়, হলো নিশ্চয়ই গুনেছে হয়তো। চলুন, আমাদের কোনো ভয় নেই। এরপরেও ভোটার কার্ডে আকার, আধার কার্ডে হস্যিকার, ওদিকে প্যান কার্ডে ডেট অফ বার্থ একরকম, ওদিকে সেই জমির দলিলে আর একরকম। খাওয়া ঘুম হারাম হয়েছে না হয়নি? একটু কথা বলেন না। খাওয়া ঘুম হারাম হয়েছে, কেন হবে? কিসের জন্য? সামান্য একটু কাগজপত্রের ভুল। আমি ব্যক্তিরা তো একই, এটা বুঝে নিলাম। খুব একটা কারোর আমাকে বোঝাতে হয়নি, নিজে চাড়ে নিজে বুঝেছি যে সব ভুলভাল রাখা ঠিক না। এই ভুলের জন্য হয়তো আমার ডিটেনশন ক্যাম্পে দিতে পারে, ডিটেনশন ক্যাম্পে দিতে পারে। আমি অবৈধ নাগরিক, হয়তো এই কারণে হয়তো আমি প্রমাণ হয়ে যাব। ও দরকার নেই, কাজের ক্ষতি হোক, টাকার খরচ হোক, রোদ্রে একটু দাঁড়াতে হয় হোক, লম্বা লাইনে মাজা লেগে যায় যাক, কিন্তু ভুল ত্রুটি সংশোধন করার দরকার। করেছি না করিনি? করেছি তো, আমিও করেছি। বাবু, কাগজপত্রের ভুল ত্রুটি সংশোধন না করলে ডিটেনশন ক্যাম্পে যাওয়ার ভয়। জীবনের শুরু থেকে এই পর্যন্ত জীবনটাকে যেভাবে চালাচ্ছি, বেশিরভাগ ঠিক হয়েছে না ভুল হয়েছে? ভুল হয়েছে না বেশি? পাপ বেশি হয়েছে না সব বেশি হয়েছে বলে মনে হয়? পাপ বেশি হয়েছে বলে মনে হয়। ব্যতিক্রম আছে বাপ, আমি সবাইকে এক পাল্লায় মাপছি না। বেশিরভাগ মানুষ তাদের দ্বারা পাপ বলো বেশি হয়েছে, সওয়াব কম হয়েছে। ঠিক কম হয়েছে, ভুল বেশি হয়েছে। বাহ্যিক ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এই কাগজপত্রের ভুল ঠিক না করলে ডিটেনশন ক্যাম্পে যাওয়ার ভয়। এর জন্য খাওয়া ঘুম হারাম। আর জীবনটা যদি ভুল পথেই চালায়, তাহলে এই জীবনের ভুল ত্রুটি যদি সংশোধন না করি, কোন জায়গায় যাওয়ার ভয়? জাহান্নামে যাওয়ার ভয় না? জাহান্নামে যাওয়ার ভয় কেন? জাহান্নামে যাওয়ার সম্ভাবনা বেশি। অঙ্ক তো তাই বলছে, নেকির পাল্লা হালকা হবে, গোনার পাল্লা ভারী হবে, তো জাহান্নাম। অবাক, আশ্চর্য। বাহ্যিক দুনিয়ার সামান্য একটা জেলখানায় বলবো বন্দি জীবন কাটাতে হবে কোথাও, তার ভয়ে জড়সড় হয়ে কাগজপত্র যা ছিল না সেগুলো জোগাড় করলাম, যা ভুল ছিল সংশোধন করলাম। অথচ জাহান্নামে যেতে হতে পারে বা যেতে হবে। যেভাবে চলছি, নিজেকে যদি সংশোধন না করি, নিজেকে সংশোধন করে জাহান্নাম থেকে বাঁচার জন্য একটু পারলাম না, নিয়াত করতে পারলাম না, ইচ্ছা করতে পারলাম না, তওবা করে সংশোধনের পথে একটু ফিরে আসবো। নবী ওই কথাই বলেছেন 1500 বছর আগে। ওরা পাপ করতে ভালোবাসবে আর তওবা করার কথা, ক্ষমা চাওয়ার কথা ভুলে যাবে, তথা করার দরকার যা ওরা তার উল্টোটা করবে। আমরা করিও তাই। আবাজান মায়েরা মনিকে দিন, ও মায়েরা বোনেরা মনিকে দিন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার উম্মতেরা, ও আমার উম্মতিরা, আমি নবী মুহাম্মদ আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, প্রত্যেকটা আদম সন্তান পাপী, কাউকে বাদ দেননি। প্রত্যেকটি আদম সন্তান পাপী, কারো পাপ কম, কারো বা বেশি, প্রত্যেকটি আদম সন্তান পাপী। খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, পাপীদের ভিতরে, অপরাধীদের ভিতরে তারাই আবার ভালো বলে আল্লাহর কাছে গণ্য হয়। তারা
আবার ভালো হয়ে যায়। খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, যারা তাদের পাপ থেকে আল্লাহর কাছে তওবা করে নেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বাজান মায়েরা, ওগো মায়েরা বোনেরা, মনে কি দিন নিশ্চিত আমরা বান্দা, আমরা বান্দি, আমরা পাপ করতে ভালোবাসি, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার জানিয়ে দিলেন সব বান্দা বান্দিরা পাপী, আর পাপীদের ভিতরে তারাই হলো ভালো, তারা আবার ভালো বলে আল্লাহর কাছে গণ্য হয়ে যায় যারা তাদের পাপগুলো থেকে তওবা করে নেয়, ভুল স্বীকার করে নেয়, আল্লাহর কাছে মাপ চেয়ে নেয়। ও আমার আব্বাজান মায়েরা, ও মায়েরা বোনেরা, মনে কি দিন নবী পরামর্শ দিনে কি হবে, নবী আমাদের জন্য বাঁচার পথ বলে দিনে কি হবে। করব তো আমরা উল্টো, করব চলবো তো আমরা উল্টো। নিশ্চিত মনে কি দিন ইউহিব্বুনা যুনুবা, ওরা পাপ করবে আনন্দ করে, আমরা আনন্দ করে পাপ করব। এর দৃষ্টান্ত, এর নমুনা যদি দিতে চান, নিতে চান, বহু দেওয়া যাবে, বহু দেওয়া যাবে। চলুন, চলছে নভেম্বর, সামনে আসছে ডিসেম্বর, আসছে 2021, জানুয়ারি মাস পড়তে না পড়তেই একটু হুড়ুহুড়ি পাওয়া যাবে না, যাবে না রাস্তায়? রাস্তায় একটু হুড়ুহুড়ি হবে না? জাস্ট খুব কাছাকাছি যে দৃষ্টান্তটা আছে সেইটাই দিচ্ছি। ওরা পাপ করবে আনন্দ করে, ক্ষমা চাওয়ার কথাটা ভুলে যাবে, তওবার কথা ভুলে যাবে। 1 জানুয়ারি থেকে আর একেবারে শেষ, মানে প্রথম থেকে শেষ 31 জানুয়ারি, রাস্তায় এমন একটা দিন পাওয়া যাবে না যেদিন কারণ না কারো রাস্তায় পাওয়া যাবে না যে ফিস্টি করতে যায়নি, এরকম গাড়ি সারাদিনে একটাও পাওয়া যাবে না। বিশ্বাস হয় কারো? প্রথম থেকে শেষ, জানুয়ারির ফার্স্ট থেকে লাস্ট, এমন একটা দিন, এমন একটা রাত পাওয়া যাবে না যে দিনে, যে রাতে একটা ফিস্টির গাড়ি পাওয়া যাবে না। আচ্ছা যাক, তাতে অসুবিধা নেই। আমার বক্তব্য, যত দিন যাচ্ছে মডেলিং হচ্ছে না, খালি কথা দেখবেন গাড়িগুলো সব চুনি লাইট খাটায়। শুধু তাই না, শুধু তাই না, এইসব বক্স গুলো সব এদের সব দাউদ হবে বলো ফিস্টিতে যাওয়ার জন্য। দুতলা তিনতলা বক্স সাজাবে, আর মোটামুটি সেট গুলো হাঁপিয়ে যায়। ভলিউম যত সময় থাকবে ফুল ভলিউম, কিছু তো বোঝা যায় না কি বলছে, শুধু হয় আওয়াজ। কথা বলেন ঠিক না ভুল? রাস্তার দুই ধারের বাড়িগুলো যেন কাঁপে ভূমিকম্পের মতো। কোন হাড় দুর্বল রোগী যদি পিছনে পড়ে সমস্যা আছে। পুলিশ এসব কিছু বলে না, আল্লাহ ভালো জানেন ভিতরে কি রহমত বরকত পায় ওরা। অথচ মাইকের জলসার আওয়াজ, জলসার মজলিসের মাইকের আওয়াজ, মসজিদে মাইকে আজানের আওয়াজ, এগুলো আবার পরিমাণ বেঁধে দেয় না? যাক, আমার বক্তব্য বাবু একটু বলবেন, যারা এই ফুল ভলিউমে গান বাজনা বাজি সঙ্গে তালে তালে নাচতে নাচতে যারা এ প্রান্ত থেকে ও প্রান্ত ফিস্টির উপলক্ষে যারা ঘুরে বেড়ায়, হাজারে একটা দুটো মুসলমান পাওয়া যাবে? হাজারে লাখে একটু হ্যাঁ না বলেন না? হাজারে না, শতকরা 10 জনের ভিতরে 2 জন মুসলমান ভাই পাওয়া যাবে না? একটু কথা বলেন, আমি হাদিসটা বোঝানোর জন্য বলছি। 10 জনের ভিতরে 2 জন মুসলমান পাওয়া যাবে। কত বড় সাবধান বাণী জানেন এটা? আবাজান বারামুনি কি দিন 4 ইমামের, 4 ইমাম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, হাম্বলি, 4 ইমামের ভিতরে কোন ব্যাপারে মতবিরোধ থাকতে পারে, মসলাগত মতপার্থক্য থাকতে পারে, কিন্তু 4 ইমামের এ ব্যাপারে একমত। কোন মুসলমান যদি গান বাজনায় আনন্দ পায়, শরীয়ত নিষেধ করেছে এমন কোন বিষয়ের সঙ্গে যদি মিশে গিয়ে আনন্দ উপভোগ করে, 4 ইমামের ভিতরে
সব ইমামেরা এ ব্যাপারে একমত কোন হারাম কোন নাজায়েজ বিষয়ে যদি কোন মুসলমান আনন্দ পায়, কোন মুসলমান যদি খুশি হয়, ওই মুসলমানটা কাফের হয়ে যাবে, মুসলমানটার ঈমান চলে যাবে। কোন কারণে যদি নামাজ পড়তে না পারে ও পাপী হবে, গুনাহগার হবে, কিন্তু ঈমান যাবে না। কিন্তু শরীয়ত নিষেধ করেছে এমন কোন বিষয়কে যদি এমন কোন বিষয়ের সঙ্গে জড়িয়ে যদি সে আনন্দ পায়, খুশি হয়, যদি তৃপ্তি অনুভব করে, ও মুসলমানটার ঈমান চলে যাবে। ও আমার আব্বাজান মায়েরা, ও মায়েরা, বোনেরা, বোনেকে চার ইমামের মত শুধু এখানেই শেষ নয়। ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান আল্লাহ দাদা হুজুর কেবলা একই কথা বলেছেন, তার খলিফা যারা তারাও একই কথা বলেছেন। বাবা দাদা হুজুর কেবলার প্রধান খলিফা হুসাইন আল্লামা একই কথা বলেছেন। সব আলেম মাওলানা যারা মুফতি যারা তারা এই ব্যাপারে একমত। কোন মুসলমান যদি গান বাজনা শুনে, যাত্রা থিয়েটারে যে কিংবা এই জাতীয় হারাম কোন বিষয়ে যদি আনন্দ পায়, যদি খুশি হয়, তার ঈমান চলে যাবে। ও আমার আব্বাজান মায়েরা, একটু দয়া করে বলুন, আপনার বুধবারের দিন ফিস্টি করে শুক্রবারের দিন মসজিদে এমন 10 জন জওয়ান যুবক ভাই তারা মুজাহিদ করা মসজিদে নামাজ পড়ার জন্য ঢুকলেন। ইমাম সাহেব জানেন, একটু সংবাদ পেয়েছিলেন আমার মহল্লার ওই ছেলেগুলো এরা ফিস্টি করার নাম করে এতটা পাপ জোগাড় করে বানিয়ে এসেছে। ইমাম সাহেব মুসল্লিদের কল্যাণকামী, ইমাম মুসল্লিদের সুখ দুঃখের ভাগীদার। এজন্য ইমাম একটু আকার ইঙ্গিতে বলেছেন যারা গান বাজনায় যারা আনন্দ পাবে তাদের কিন্তু ঈমান চলে যাবে, কলেমায়ে রদ্দে কুফর পড়তে হবে, তাদের তওবা করে ফিরে আসতে হবে। মসজিদের ইমাম জুম্মার দিন মুসল্লিদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন এমন কথা, যদি কেউ এমন অন্যায় করে ফেলে তার তওবা পড়ে নেওয়া দরকার। ও আমার আব্বাজান মায়েরা, একটু দয়া করে বলুন, ইমাম সাহেবের এই বক্তব্য দেওয়ার পরে সবাই চলে গেল, ওই 10টা ছেলে বসে থাকবে নাকি তওবা করার জন্য? কিরকম মনে হয় আপনাদের যে হুজুর বলে? আমাদের তো মনে ছিল না, বাড়ি এসে আর মনে নেই যে করে ফেললাম, হয়তো আনন্দ করে বন্ধুদের সঙ্গে তাল মেলাতে যে হয়তো করে ফেলেছি, তো কাজটা ভুল হয়েছে, তওবা করে নিলে ভালো হয়। মনে ছিল না বলে ইমাম সাহেব শুক্রবারের দিন বলে দিলেন এসব কাজ যারা করে তাদের কিন্তু এই দায়িত্ব। এখন এ কথা বলার পরে ওই কাজের কাজী যারা, ওরা কি বসে থাকবে? তওবা করে বাড়ি যাবে? তাই একটু কথা বলেন না বাপ, বসে হয়তো থাকবে, তবে ইমামের ব্যবস্থা করার জন্য। কেন বলেন? নোটিশ আমাদের পিছনে লাগে কেন? লোকের খাওয়ার ত্রুটি করি আমরা না, মাইনের ত্রুটি করি না, কোন পরিষেবার ত্রুটি করি? আমাদের মসজিদে থাকে বলে খাওয়াও পায়, সুযোগ সুবিধাও পায়, টুকটাক সবরেশনে বিয়ে, কবর জিয়ারাত, কোরআন খতম, এতেও একটা টাকা পাচ্ছে, সরকার থেকেও একটা পাচ্ছে। আমাদের পিছনে তো কাটি দেয় কেন? ভুল বোঝেন না, ওরা হয়তো বসবে, তো ইমামের ব্যবস্থা করার জন্য বসবে। সামনের জুম্মার থেকে নতুন ইমাম দেখবে, সে ব্যাপারে আলোচনা করতে বসবে। নবী বলেছেন পাপ করবে আনন্দ করে আর তওবার কথা ভুলে যাবে। এটা সেই জামানা, পাপ করে ভুলে গিয়েছিল বলেই মসজিদের ইমাম মনে করিয়ে দিলেন আমি আপনাদেরকে ভালোবাসি, যারা এই কাজ করেছেন তারা তওবাটা করে নেবেন। উল্টো করে তওবা না করে যিনি এই পরামর্শ দেন তার বিরুদ্ধে ক্ষিপ্ত হই, তার উপরে ক্ষিপ্ত হই। কথা বলেন ঠিক না ভুল? যেন আদা বয়সী মুরব্বী যারা, তারা যেন না ভাবি ওদিকতে যা হচ্ছে সব যুবকদের উপর দিয়ে হচ্ছে হয়ে যায়। কারণ আমি বলো বুড়ো লোক না, আমি বলো তার মধ্যে একজন। জি আপনি বলবেন শুধু এই গান বাজনায় আনন্দ পেয়ে ইমানের 12 বাজায় শুধু জওয়ান যুবকেরা? একটু কথা বলেন না বাপ, কখনো না। সর্বস্তরের মানুষ, বিভিন্ন বয়সের মানুষ এ পরিবেশের সঙ্গে সিজন ওয়াইজ তারা যুক্ত হন। কথা বলেন ঠিক না ভুল? ভোটের রেজাল্ট বেরিয়েছে, যারাই জিতুক একটু আনন্দ হয় না?
একটু কথা বলেন, যারাই আনন্দ হবে তো, বিজয় মিছিল হবে, একটু নাচানাচি হবে, আবির খেলা হবে, হিজড়েও থাকবে যদি টাকা থাকে। এই কাজগুলোর সঙ্গে যুক্ত যারা পাওয়া যাবে নাকি 100-র ভিতরে 10 জন মুসলমান? খুব পাওয়া যাবে। এই কাজগুলো করলো যারা, করলেন যারা, তারা কি বিজয় মিছিল থেকে বাড়ি এসে ইমামের খোঁজে যে করে ফেলিচ্ছ করে তওবা করে নেই? উল্টো করে ইমাম যখন তাদের খোঁজে, তারা ইমামের উপরে আরো চড়াও হয়। কথা ঠিক না ভুল? নবী বলেছেন ওরা পাপ করতে ভালোবাসবে, তওবা করতে ভুলে যাবে, এটা ওদের জাহান্নামে যাওয়ার একটা কারণ হবে। আবার জান মায়েরা মনে কি দিন, মায়েরা বোনেরা মনে কি দিন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আবার জানিয়ে দিলেন ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা। ও আমার আব্বারা, এই জামানার জন্য প্রিয় নবীর কত বড় প্রাসঙ্গিক, এই জামানার জন্য কত সুন্দর প্রাসঙ্গিক এই হাদিস নবী আমার জানিয়ে দিলেন। তারা মাল সম্পদ ভালোবাসবে, টাকা ভালোবাসবে, মাল ভালোবাসবে, সম্পদ ভালোবাসবে, ওয়ায়ানসাউনাল হিসাবা, এর যে একদিন হিসাব দিতে হবে, হিসাব দেওয়ার কথা ওরা ভুলে যাবে। ওরা টাকা ভালোবাসবে, মাল ভালোবাসবে, জোগাড় করবে, কিন্তু এটা হালাল পথ না হারাম পথ, এটা জায়েজ না না জায়েজ, ওরা ওটা ভাববে না, ওরা ওটা পরোয়া করবে না, ওরা ও হিসাব করবে না। যেভাবেই হোক, রাস্তায় হোক, ওরা টাকা ভালোবাসবে, সম্পদ ভালোবাসবে, শুধু জোগাড় করবে, জোগাড় করবে, ওয়ায়ানসাউনাল হিসাবা, কিন্তু এর যে একদিন হিসাব দিতে হবে এটা ওরা ভুলে যাবে। বাবু, অর্থনৈতিক দিকটা দুমুখ প্রশ্নের সম্মুখীন হতে হবে। মানে এই বিষয়ে আর্থিক দিক থেকে দুমুখ প্রশ্ন, দুমুখী প্রশ্ন। এক কোন পথে আয় আর কোন পথে ব্যয়। আয়ের পথ ভালো, ব্যয়ের পথ ভালো না, ধরা খেতে হবে। আয়ের পথ ভালো না, ব্যয়ের পথটা ভালো, ধরা খেতে হবে। নবী বলেছেন তারা সম্পদ ভালোবেসে শুধু জোগাড় করেই যাবে, হালাল হারাম দেখবে না, জায়েজ না জায়েজ দেখবে না, বৈধ অবৈধর বাদ বিচার করবে না, সম্পদ জোগাড় করে যাবে, কিন্তু এর যে হিসাব একদিন হবে ওটা ওরা ভুলে যাবে। বাবু বলবেন আমরা সেই জামানার মানুষ কিনা, তথা এই জামানায় সেই জামানাটা এই জামানা কিনা, একটু কথা বলেন না বাবা। বাস্তব তো হিসাব দেওয়ার কথা যদি মনে থাকতো তাহলে অমুসলিমরা হলেও, অমুসলিমরা যে সমস্ত, ওদের জন্য তো সব সমান, জান্নাতুল কাফিরিন, কাফেরদের জন্য দুনিয়াটা জান্নাত, মানে ওরা যা পারে তাই করবে, যা ইচ্ছা তাই করবে। সুদ, ঘুষ, এলআইসি, 43 মহিলা সমিতি, বন্ধন, এই সমস্ত রাস্তাগুলোই তারা হয়তো রোজগার করতে পারে বা রোজগারের আশা করতে পারে, কিন্তু মুসলমান যারা, ওরা তো পরকাল বিশ্বাস করে না, যে হিসাব দিতে হবে, আল্লাহ কৈফিয়ত করবেন, এটা তোরা মানে না, বিশ্বাস করে না। ওরা ওই পথগুলোই আয় করতে পারে, ওই পথগুলোই ওরা বড় লোক হওয়ার স্বপ্ন দেখতে পারে, কিন্তু আমরা মুসলমান বিশ্বাস করি কিনা যে আমাদের একদিন হিসাব হবে? কথা বলে আমরা বিশ্বাস করি তো যে আমাদের একদিন হিসাব হবে, আল্লাহ একদিন টোটাল জীবনের হিসাব নেবেন। এই বিশ্বাস আমাদের যদি থাকে, এই বিশ্বাস আমরা যদি করি, তাহলে আয় করার সময় একটু হিসাব করে দেখতাম না এ পথে আমার আয় করার পারমিশন আছে কিনা। সম্পদ জোগাড় করার সময় অবশ্যই চিন্তা করতাম যে এই পথে সম্পদ জোগাড় করার পারমিশন আছে কিনা, কিন্তু আপনি দেখবেন হিসাব দেওয়ার কথা ভুলে গেছি বলেই, হিসাব হবে একদিন এ কথা ভুলে গেছি বলেই মন যেভাবে চায় সেভাবেই সম্পদ জোগাড় করি। কথা বলা ঠিক না ভুল?
আবেজান ভাইরা এমনই কি দিন, মায়েরা বোনেরা এমনই কি দিন, আল্লাহর ফেরেশতা জিবরাইল একদিন আল্লাহর নবীর কাছে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার অত্যন্ত কষ্টের ভিতরে, অভাব অনটনের ভিতর দিয়ে আপনার সময়টা কাটে, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন। ও আল্লাহর নবী, আপনি যদি অনুমতি দেন মহান আল্লাহ আপনার জন্য উহুদ পাহাড়টা সোনা বানিয়ে দেবেন, উহুদ পাহাড়টা আল্লাহ সোনায় পরিণত করে দেবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ওই সময় জিবরাইলকে বললেন, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জন্য উহুদ পাহাড়টা সোনায় পরিণত হয়ে যাক, তথা উহুদ পাহাড় আমার জন্য একটা বিরাট সম্পদ হয়ে যাক। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি ওটা চাই না, আমি ওটা কামনা করি না, বরং জিবরাইল আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি সারাটা জীবন গরিব